ঠিক আছে, ঠিক আছে। কারণ কি ওকে। আমার সিস্টেমটা পুরোটাই জার্মানে, তো আমি কিছু করতে চাই না এখানে। ও আচ্ছা, হ্যাঁ, কোনো বলো এবার। সমস্যা নেই, আমি তাহলে এই ভিডিওটা সেন্ড করে দিব। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। ঠিক আছে। আচ্ছা, সোফার যে কাজ করা হয়েছে, কাজ করার মধ্যে সবগুলোই মোটামুটি কাজ হয়েছে। সেটা হচ্ছে মলিকুল সিলেকশন, তারপর মলিকুলার ওকে। মডিফিকেশন। মডিফিকেশনের মধ্যে দুইটা, একটা হচ্ছে ম্যানুয়াল মডিফিকেশন, সেটা হচ্ছে মলিকুলার এডিটর দিয়ে, আর ইনফিনিটি সার্চ হুম দিয়ে করা হয়েছে। এরপরে হচ্ছে হুম। সরি, ইনফিনিটি সার্চ আলাদা, ইন্সপাইরেটর দিয়ে হচ্ছে মলিকুলার মডিফিকেশন যেটা, সেটাও করা হয়েছে। আর হচ্ছে ইনফিনিটি আচ্ছা সার্চ, ওটা দিয়েও মলিকুল বের করা হয়েছে। হ্যাঁ, সবগুলোই আচ্ছা মোটামুটি হয়েছে। আর এই সবগুলো আচ্ছা, বাহ। কাজগুলো হচ্ছে কম্বাইন্ড ওয়েতে করা হয়েছে, যে আমি মলিকুলার মলিকুলার এডিটর যে আছে সেখান থেকেও সাজেশন নিছি, হুম। মডিফাই করছি, প্লাস আচ্ছা ইন্সপাইরেটর থেকে সাজেশন নিছি যে এই সাইড চেনটা অ্যাড করা যায় বা রিমুভ করা যায়। আচ্ছা তারপরে ইনফিনিটি সার্চ যে আছে সেইখানে মলিকুল গুলো থেকে হেল্প নেওয়া হয়েছে। মানে হচ্ছে আমি আচ্ছা বারবার কি বলবো, এটা ইটারেটিভলি কাজ করে 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 এরকম বের করা হয়েছে সোফার। আচ্ছা। আচ্ছা, ওকে। তো আলটিমেট যে আউটপুটটা সেটা হচ্ছে এই ফাইলে আছে। তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওয়ারফারিন ওয়ারফারিন এই বলে তো, ফাইলের হ্যাঁ। মধ্যে আছে। তো আচ্ছা এগুলোর কোনো কিছু দরকার নেই, এগুলো থাক, এগুলো পরের জন্য। শুধুমাত্র এই ওয়ারফারিন ওয়ার্কস আচ্ছা। এটার মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল মলিকুল। আমি যতগুলা মলিকুল পাইছি যেগুলোর এটা তুমি অ্যাফিনিটিটা, ইনফিনিটিতে সার্চ করে হ্যাঁ পেয়েছো? হ্যাঁ, ইনফিনিটি সার্চ আচ্ছা, এটা। তো ওকে। টোটাল 21 মলিকিউলস, তাই তো? হ্যাঁ, 21 মলিকুলস টোটাল। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। এটা। আর এই মলিকুলটা লার্জ লেখা পাশে, কারণ হচ্ছে আহ এটা একটু সাইজে বড়, মানে হুম ওই ওই পকেটটার সাথে খুব ভালোভাবে ফিট করে না। হুম। আচ্ছা। আচ্ছা, আর ডাব্লিউ মানে আর ওয়ারফারিন, আই মানে হচ্ছে হুম ইনহিবিটর বা ইনফিনিসি হুম যেটা মনে করো। হুম। আর এটা ওকে। হচ্ছে প্রত্যেকটা মলিকুলের নাম্বার 1 2 3 4, মানে র্যান্ডমলি নাম্বার দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আর আছে। আর এখানে এটা যখন তুমি সার্চ করেছো, কোন কোন লাইব্রেরি গুলো চেক করে সিলেক্ট করেছিলে? কারণ কি এটা আমি সব, ইনফিনিটিটা জাস্ট একটু শেখার চেষ্টা করছিলাম, তো তখন দেখলাম যে ওখানে সিলেক্ট করতে হবে লাইব্রেরি, তাই তো? হ্যাঁ, আমি হ্যাঁ, চারটাই, এটা হচ্ছে এই চারটেই যে করেছো। চারটাই করা হয়েছে, এই চারটাই করা হয়েছে। আচ্ছা, আর হ্যাঁ, কোনো ক্রাইটেরিয়া দিয়েছিলে না, পরের পরের আর ট্যাবটাতে? নর্মাল যেটা আছে, নর্মাল। নর্মাল সেট করা সেটাই। ওকে। ওকে। প্যারামিটার এতটুকুই সেট করা ছিল। ঠিক আছে। তো আম, ব্যাপারটা হচ্ছে, আমি ডিটেলসে বলতেছি। প্রথম জিনিস হচ্ছে হুম এই যে এটার মধ্যে হচ্ছে যতগুলো মলিকুল আছে, 100 মলিকুলস, টপ 100 মলিকুলস আমি হচ্ছে আলাদাভাবে প্রথমে আলাদা করছি। টপ হুম। 100, ঠিক টপ আছে। 100 থেকে আমি ওটা মিনিমাইজ করছি, যে বেস্ট কতগুলা, বেস্ট 20টা বা আচ্ছা, 21টা ঠিক আছে। 21টা। 21টা করার পরে এরপরে আমি ওখান থেকে আচ্ছা, ইন্ডিভিজুয়াল আরেকটা ডকিং কোয়েশ্চেন করা। করবো। হ্যাঁ হ্যাঁ, একটা শিওর। কোয়েশ্চেন, যে এই 21টা যে বেস্ট বলছো, ওটা কোন কোন বেস্টে বলছো, মানে কি বেস্ট? মানে যেগুলোর অ্যাফিনিটি বেটার, অ্যাফিনিটি বেটার, ওকে। মানে সবগুলোই তো আসলে সিমিলার মলিকুল ইনফিনিটি হুম। সার্চে, কিন্তু সো এগুলোর অ্যাফিনিটি বেটার। বেটার, অলরাইট, ঠিক আছে। হ্যাঁ, আর আমাদের কিন্তু আরো অনেক আলাদা যে প্যারামিটার গুলো আছে, যেমন এলিলি, তারপরে টর্সিয়ান হুম অ্যাঙ্গেল, টর্সিয়ান হুম ক্ল্যাশ, এগুলো কনসিডার হুম। কিন্তু ওই সময় করিনি। এরপরের স্টেপে আচ্ছা। যখন ডকিং করা হয়েছে, তখন হচ্ছে আহা। এটা কনসিডার করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা করার পরে এটা গেল হচ্ছে প্রথম ফাইলটা। সেকেন্ড ফাইলটা হুম। হচ্ছে ফাইনালি যেই সব মলিকুলের আসলে গুড বাইন্ডিং অ্যাফিনিটি আছে, এগুলো ওকে। হচ্ছে ফাইনাল মলিকুল। আচ্ছা। হ্যাঁ, এটা এই হচ্ছে র্যান্ডমলি 1 2 3 4, কতগুলো আছে টোটাল, 12টা আইটেম। আচ্ছা, আচ্ছা, 12টা। এই যে 21টা তুমি আমায় দেখালে, সেটার সাথে এটার কি ডিফারেন্স? সেটার সাথে একটু ডিফারেন্স হচ্ছে, ওটার মধ্যে এলিলি, তারপরে মানে লিপোফিলিসিটি, তারপরে হচ্ছে টর্সিয়ান ক্ল্যাশ, তারপরে সেটা তুমি কনসিডার করোনি, এগুলো আর কনসিডার এটাই করিনি, করেছো? ওগুলো হচ্ছে হ্যাঁ, আচ্ছা। সিমিলারিটি ওকে। বেসিসে। আর এটা হচ্ছে আচ্ছা। সব করার পরে, মানে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ওকে। হ্যাঁ, হুম। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সেই প্রোটিনের পিডিবিটা, যেটা হ্যাঁ হচ্ছে স্যার কাজ করতে দিয়েছেন, মানে হ্যাঁ লাস্ট সেটা। হ্যাঁ আর এই এখানে হচ্ছে তোমার যে, মানে ব্যাকে গেলাম, আমি এখন ব্যাকে গেলে হ্যাঁ এই যে পকেট আর এগুলো হচ্ছে তুমি আমারে দিয়েছিলাম মনে হয়। হ্যাঁ। ঠিক হ্যাঁ, আছে। তো ঠিক এগুলোর আছে। মধ্যে আমি কাজ করি না, আমি পরে এক্সট্রাক্ট করে আলাদা ফাইল, মানে এই যে ওয়ারফেরিন ওয়ার্ক, এটার ভিতরে সবকিছু আছে। সবকিছু ওকে। তো ফার্স্ট পারফেক্ট। তিনটা গেল। হ্যাঁ,
এখন হচ্ছে এগুলো হচ্ছে প্রজেক্ট ফাইল হুম আকারে সেভ করা হয়েছে। এখন তোমার হুম এডিশনাল কাজ আছে যেটা হচ্ছে এগুলারে একটা টেবুলার ফরম্যাটে অথবা কিভাবে রিপ্রেজেন্ট করবা সেটা বের করা। হ্যাঁ, হুম ওটাই ঠিক আমি আছে। স্ক্রিনটা রেকর্ড করতেছি ওই জন্যই যে আহ, মানে তুমি জানো পরে এই জিনিসটা করতে পারো। আর আমার মনে হয় 7 দিন সময় আছে, এনাফ, তুমি এটার মাঝখানে করে ফেলতে পারবা। তবে বেসিক আচ্ছা, কাজটা হয়ে গেছে। হ্যাঁ বুঝছো? এটা বেসিক তো হচ্ছে তুমি মলিকিউল গুলো সার্চ করে ফেলেছো। হ্যাঁ। আর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডক করে দেখতে হবে, তাই তো? এই না না, ডক সিমিলার করা শেষ। ডকও করা হয়ে গেছে? আরে হ্যাঁ, বাহ। ডকও করা শেষ, মলিকুল হ্যাঁ ফাইনালাইজ করাও শেষ। এখন হচ্ছে তোমার যদি আরো মডিফাই করার ইচ্ছা থাকে, এটা তো আসলে টাইম কনজিউমিং, তুমি এটা তাহলে হুম আরো মডিফাই করতে পারো, কিন্তু আমি আমার দিক থেকে যতটুকু করা যায় আমি করছি। আর আচ্ছা। 30 তারিখে আমারও একটা সাবমিশন আছে এটার জন্য। 100 বার, হ্যাঁ হ্যাঁ জানি সময় জানি, পাবো আমাকে না। সামিতা হ্যাঁ, বলেছে। তো হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে এইটুকু এনাফ, যতটুকু আছে। যেমন এই যে এই কয়টা মলিকুল, তো বেশ কয়েকটা হ্যাঁ মলিকুল, 12টা ঠিক মলিকুল, আছে। 12টা মলিকুল ঠিক। যদি দেখাও, মনে হ্যাঁ, হয় এই এটা। 12টা মলিকিউল কি তুমি ইন্ডিভিজুয়ালি ডক করে যে করেছো, ওটার ফাইলটা হ্যাঁ, কোনটা? 12টা না, আমি সবগুলাই টোটাল যে 100 মলিকুল সবই ডক করা আচ্ছা হয়েছে। আচ্ছা। 100 মলিকুলস ডকিং চেক করা হয়েছে। এরপরে এর মাঝখান থেকে বেস যে মলিকুল আমি দেখাচ্ছি, আমি এই প্রজেক্ট ফাইলে সব সেভ করা আছে। ওকে। তুমি হ্যাঁ এটার দেখাও, মধ্যে তাহলে আমি এখন সবগুলো পাবো। হ্যাঁ লাস্টে প্রশ্ন করব সব। ঠিক হ্যাঁ, আছে। সেটা তোমার কি কি প্রশ্ন আছে তুমি একটু লিখে রাখো, পরে একসাথে হ্যাঁ প্রশ্ন করলে আমি বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, সরি, এখানে পিডিবি হবে। হুম ওকে, সো ফার্স্টে যেটা সেটা হচ্ছে ওয়ারফারিন বাইন্ডিং পকেট ফর নিউ এক্সট্রাক্টেড পিডিবি। সেটা হচ্ছে স্যার যে ফাইলটা দিছে সেটার বাইন্ডিং পকেটটা, একটা পকেট যে ছিল ওয়ারফারিন বাইন্ডিং হুম যে সাইটটা, সেই বাইন্ডিং সাইটটা ডিটারমিন করছি, সেটা হচ্ছে এখানে। সেটা দেখি। আচ্ছা। এই যে এটা হচ্ছে সেই বাইন্ডিং পকেট, সেটা আমি ডকিং মোডে সেভ করছি। হুম এটা কিন্তু আচ্ছা। বাইন্ডিং সাইট মোডে না, ডকিং মোডে। হ্যাঁ, তুমি ডকিং এখন আচ্ছা। এটারে কিভাবে রিপ্রেজেন্ট করবে এটা তোমার ব্যাপার, যে তুমি কি এভাবে দেখাবা নাকি সাইডে বাইন্ডিং সারফেস অ্যাড সারফেস করে মডেল। দেখাবা। হুম হ্যাঁ, এটা হুম তুমি তোমার মতো করে নিও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একদম। তাহলে হচ্ছে এটা হচ্ছে সেই এক্সট্রাক্টেড সেই বাইন্ডিং পকেট, কারণ আমাদের তো টোটাল ইয়াটা দরকার নাই, টোটাল স্ট্রাকচারটা দরকার নেই, এটা হচ্ছে টোটাল। দরকার নেই, হ্যাঁ। ওটা আমি আমার ফার্স্ট মাইলস্টোনে অলরেডি আমি দেখেছিলাম যে ড্রাগেবল পকেট, ওয়ারফারিনটাকে বাদ দিয়ে ওয়ারফারিনটাকে হ্যাঁ এক্সট্রাক্ট করিনি, করে ড্রাগেবল পকেট এইটাই দেখাচ্ছিল। তো ওইটা আমি ওইটা লিখে দেবো, ওটা আমার লেখা হ্যাঁ। হয়ে গেছে। আর আরেকটা হ্যাঁ জিনিস হচ্ছে ওই ওটা তো হচ্ছে একটা ফিউজড প্রোটিন ছিল, তো হ্যাঁ এটা একটু হ্যাঁ মেনশন হ্যাঁ। করো, কারণ এটা কি এখানে লেখা ছিল মনে হয় না যে এটা কোনটা? একটা ফিউজড প্রোটিন। না না না, ওটা লেখা ছিল না, ওটা মেনশন করে দেবো, ওটা তাহলে একটু অ্যাড মেনশন হয়ে করলে যাবে। তাহলে হ্যাঁ আরো হ্যাঁ স্পেসিফাই হবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে বাইন্ডিং পকেট। হুম ওকে, তারপরে আহ আচ্ছা, এইটারে আমি এডিশনাল সেভ করছি ডকিং পকেট হিসাবে। সেটা হচ্ছে হুম এডিশনাল রেখে দেওয়ার জন্য, কারণ আমি আসলে কাজ যখন করি ভার্সন কন্ট্রোল বলে এটারে, যে তুমি যেন নেক্সট কাজটা করলে আহ হুম আগের কাজটা যেন হারায় না ফেলো। হ্যাঁ রাইট। হ্যাঁ, ঠিক আছে। সেটার জন্য হুম এটা ইম্পর্টেন্ট না, এই দুইটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখন যাই হচ্ছে প্রথমে উম না সরি, কি বলতেছি, এটা হচ্ছে ডকিং পকেট, ডকিং কাজটা। দাঁড়াও একটু হুম দেখি। দেখো। হ্যাঁ, এখানে এই যে দেখো ডকিং করছি সবগুলা। সব 100টা? এখানে 100টা করা না, এখানে মানে বেস্ট 100টা প্রথমে আমি না ইয়ে করছি না, ওই ফাইল সেভ করিনি, কারণ ওটা তো দরকার নাই। হুম ওই 100টারটা সেভ করিনি। এটা হচ্ছে 100টার পরে 20টা যে 21টা যে সিলেক্ট করছি, সে 21টারে ডক করা। আচ্ছা। ঠিক আছে, 21টা বেস্ট 21। এরপরে ওকে। এই হচ্ছে এই রেজাল্টটা পাইছি সব চেক করার পরে। এর মাঝখানে এই আচ্ছা। যে বাম সাইডে স্টার চিহ্ন যে দেওয়া, এইটা হচ্ছে মলিকুল আমরা যেটা সিলেক্ট করছি, 12টা আ- মলিকুল। ঠিক আছে, যেটা হ্যাঁ, বেস্ট যেটা বললে। বেস্ট বেস্ট যে আচ্ছা। 12টা, ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে তোমার অ্যাফিনিটি, অ্যাফিনিটি কিন্তু খুব ভালো, অ্যাফিনিটি হচ্ছে পিকোমোলার রেঞ্জে, মানে ওয়াও। খুবই ভালো। আর তোমার হচ্ছে ওকে। ক্ল্যাশ খুব কম। কিন্তু আমি হুম জানি না যে মলিকুল আরো কোনোভাবে এডিট করা যায় কিনা, আমি করছি কারণ আমি বাইন্ডিং পকেটটা দেখে এর উপর বেস করে করছি। এখন জানি না, ওনারা তো আসলে এক্সপার্ট, ওনারা আরো ভালো করতে পারবে। তারপরে যতটুকু হুম করছি দেখাতে পারো। আচ্ছা, আমি ইন্ডিভিজুয়াল মলিকুলে যাচ্ছি, ফর এক্সাম্পল এটায়। হ্যাঁ এই যে দেখো, তুমি হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে এটা কোন কোন রেসিপির সাথে বাইন্ড করছে। ফর এক্সাম্পল এটা হুম কন্ট্রোল এল দিয়ে এটা সিলেক্ট করলে সেরিন 115, আচ্ছা। ঠিক আছে।
হ্যাঁ, তো এই যে গ্রিন ডটেড লাইনগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্ট করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওকে। এটা তাহলে এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনের জন্য, তুমি এটা সেভও হুম। করতে পারো এইভাবে। তো এরকম করে প্রত্যেকটারে এরকম বের করা লাগবে, এটা হচ্ছে তোমার করা লাগবে। সেটা হচ্ছে একটা করে ফাইলে ইয়াতে ঢোকা লাগবে, ঢুকে হচ্ছে কোনটার হ্যাঁ, সাথে বাইন্ড করতেছে, কিন্তু ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে এই সেরিন 115 এটার সাথে অ্যাড করতেছে, ইন্টারঅ্যাক্ট করতেছে একটার সাথে। আচ্ছা। ঠিক আছে। হম এখন এখন হচ্ছে এই যে নামকরণটা, এটা একটু দেখো। এই হুম। যেখানে লেখা WI161016, হুম। তাহলে WI হচ্ছে ওয়ারফারিন ইনহিবিটর বা ইনফিনিটি সার্চ যেটাই বলো এটা। হুম, তারপরে 16 মানে হচ্ছে মলিকুল 16। আমরা যেটা যদি তুমি ব্যাকে আমাকে ওই যাই, ফোল্ডারে দেখালে। হ্যাঁ হ্যাঁ। এই মলিকুলটা, ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, এই মলিকুলটা এখন এই 16 হুম। আবার হচ্ছে পোজ করা হয়েছে, 30 পোজ। আমি 30 প্যারামিটার সিলেক্ট করে দিছিলাম এটারে। আচ্ছা, 30টা করে পোজ জেনারেট করে এরপরে হচ্ছে 30টা ডকিং করা হয়েছে। 30টা মানে ডকিং করা, ডকিং ডকিং মোডে গিয়ে 30 পোজ দিয়েছো? এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি। ওকে। তো 30টা করার পরে 30টার মধ্যে 16 নাম্বার যে পোস্টটা আছে এটা হচ্ছে হুম। বেস্ট। আমি আচ্ছা। বেস্ট পাইছি, অন্য আরো আছে, এখানে নিচে গেলে হয়তো এই যে দিকে গেলে আরো খুঁজে পাওয়া যাবে সেম। হুম। তো এটা হচ্ছে সেই 16 নাম্বার পোস্টটা। তো 16 নাম্বার পোস্টারে পাওয়া গেছে এটা। তো তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো, অথবা তুমি যদি ট্র্যাক করতে পারো, মানে ব্যাক ট্র্যাক করতে পারো যে এটা আসলে কোন মলিকুল থেকে, এখান থেকে তুমি হুম। ওরকম ব্যাক ট্র্যাক করতে পারো। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে নর্মালি পোজ হচ্ছে এই প্রোটিন আর লিগ্যান্ড এই দুইটা হচ্ছে ফ্লেক্সিবল। তো দুইটাই করতে থাকে, মুভ করতে থাকে। তো হোয়াট হুম। এভার ইট ইজ, পোজ যে নাম্বারই হোক সেটা কোনো হুম। ম্যাটার করে না। তোমার হচ্ছে মেইন যে মলিকুলের স্ট্রাকচার সেটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা। তো এটা তোমার 16 নাম্বার নাও, মানে পোজ 16 নাম্বার নাও, পোজ পঁচিশ হুম। নাম্বার নাও, এটা ম্যাটার না, ওকে। এটা তো ম্যাটার করে না। হ্যাঁ, ঠিক আছে। তো ওকে, তারপরে উম হ্যাঁ এই সবগুলোর জন্য সেম। এখন এই মলিকুল গুলো দেখতে পারো, মলিকুল দেখতে পারো। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমি মলিকুল যখন সার্চ করছি, সার্চ করে বের করছি, তখন হুম। যেটা ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে মলিকুল গুলার সাইজটা ওরা রিডিউস করছে। মানে কোনোটাই যে অ্যাকচুয়াল যে তোমার ওয়ারফারিনের যে মেইন যে মলিকুলটা আছে হুম। সেটার সাইজের চেয়ে একটা দুইটা হলেও অ্যাটম কম, বা কম, আচ্ছা। নর্মালি কম। হ্যাঁ এটাই ফাইন্ড আউট হয়েছে, কারণ বেশি হলেই সেটা ইয়ে করতেছে, অ্যাফিনিটি ভালো দিচ্ছে না। এটা কারণ হচ্ছে পকেটের সাইজ হচ্ছে খুব মানে খুব কম, ছোট। কম। হুম। আমরা দেখছিলাম যে ওই যে বাইন্ডিং আনঅকুপাইড স্পেস, যে হ্যাঁ। এখানে হ্যাঁ। অল্প একটু জায়গা ছিল কিন্তু। হ্যাঁ, রাইট রাইট। ওই যে হ্যাঁ শেডেড এরিয়াটা, হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। তো আমাদের হুম। হচ্ছে অল্প একটু জায়গা ছিল, যেটার কারণে আমাদের খুব বেশি মডিফাই করার চান্স নাই। তো মডিফাই আমরা অন্য দিকে করতে পারি, সেটা আমি করছি, সেটা দেখাচ্ছি কেমনে করছি। আচ্ছা। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে ডকিং। ঠিক ডকিং আছে। এটা তাহলে আমি ইন্ডিভিজুয়াল ডকিং গিয়ে ইন্টারাকশন গুলো দেখবো, দেখে রেসিডিউস গুলো লিস্ট করবো, তাই তো? এক্স্যাক্টলি এইগুলা ঠিক দেখে। আছে। এখন একটা জিনিস হচ্ছে তুমি চাইলে এগুলো ইন্ডিভিজুয়াল ফাইল এসডিএফ আকারে সিলেক্ট করতে পারো। ফর এক্সাম্পল হুম। এই ফাইলটা যে এসডিএফ সিলেক্ট করতে চাও, এখানে ক্লিক করে এই যে সেভ ফাইল, হ্যাঁ। সেভ করলা। সেভ হ্যাঁ। করার পরে তোমার এটার ওই যে তুমি তো জানোই যে বাই এস্টিমেটেড বাইন্ডিং অ্যাফিনিটি, ওইটা তো এসডিএফ ফাইলের মধ্যে ঢুকলে পাওয়া যায়। তাই? কোনটা বলো তো? আচ্ছা আচ্ছা, দেখো, ওই। মনে করো ওই যে আমি যেটা সেভ করলাম সেটা তো সেভ হ্যাঁ। করলা, সেভ করলে এরকম হ্যাঁ। এসডিএফ আকারে সেভ করলা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এসডিএফ আকারে সেভ করার পরে ফর এক্সাম্পল ওই ফাইলটা আমি ওপেন করলাম, ওই ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, এখানে নিচে থাকে তো এটার বাইন্ডিং এখানে অ্যাফিনিটি, সব তাই না? ইনফরমেশন গুলো আছে। হ্যাঁ, হ্যাঁ। যেমন এই যে ঠিক। এস্টিমেট বাইন্ডিং অ্যাফিনিটি, হুম। এই যে ন্যানোমোলার রেঞ্জে আছে, হুম। হুম। এটা হচ্ছে বাইন্ডিং অ্যাফিনিটি। তো তোমার সবগুলোই হচ্ছে মোটামুটি ভালো পিকোমোলার রেঞ্জে, ন্যানোমোলার থেকে আহ, কোন পিকোমোলার কোন জানো, রেঞ্জে। পিকোমোলার রেঞ্জে। হুম। হ্যাঁ ন্যানোমোলার থেকে পিকোমোলার, এইটাই হচ্ছে ম্যাক্সিমাম আমি দেখলাম। তো এটা একটা ভালো জিনিস আচ্ছা। যে আচ্ছা। আচ্ছা। পারফেক্ট। তো তুমি ওই ইনফরমেশন ওইটা ওইখান থেকে পাবা। এডিশনাল ইনফরমেশন যদি তুমি দিতে চাও, এই যে এখান থেকে আরো অনেক ইনফরমেশন আছে। ফর এক্সাম্পল এই যে এই রেড ইয়েলো এগুলার এখানে হুম। মেনশন হুম। করা আছে। হ্যাঁ, আর হুম। নর্মাল যে আমাদের নর্মাল প্যারামিটার সিলেক্ট করছিলাম আমরা, যে তুমি যে ওয়ারফারিনটা পাইছো সেটা হচ্ছে হ্যাঁ। মলিকুলার ওয়েট লগ পি, এই যে রুল অফ ফাইভ যে আছে হ্যাঁ, সেটার উপর এইখানে বেস আছে। করে। হ্যাঁ, রুল অফ ফাইভ আচ্ছা। ফাইভে এটা তো প্রাইমারি স্ক্রিন তুমি সবার আগে করে নিছো। তো এটা তো
মানে ওই কথাই আসতেছে না যে এই মলিকুলটার মলিকুলার ওয়েট বা বেসিক হুম রিকোয়ারমেন্টস ফিল করে কি করে না? এটা বেসিক হ্যাঁ ফুলফিল করে বলেই তো বাইন্ড করছে না, আর এটা মানে এক্স্যাক্টলি নোন। হ্যাঁ রাইট। এক্স্যাক্টলি। তো এগুলা নোন, সেটার উপর বেস করে আমি যেমন করছিলাম যে ট্রান্স গ্লুটামিনেজ ইনহিবিটর, আমি ওইটার হুম থেকে ট্র্যাক করে আমি ফ্যাক্টর 13 এরটায় আসছি। তোমারটা হচ্ছে আচ্ছা ওয়ারফারিন এরটা থেকে তুমি ট্র্যাক করে ওই ওয়ারফারিনের মতো আর একটা মলিকুল যেটা হচ্ছে কাজ করে। হুম এক্স্যাক্টলি। ঠিক আছে, এখন এটা গেল, এটা ডকিং শেষ। আচ্ছা ডকিং শেষ। ডকিং সবগুলোর জন্য শেষ হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে মলিকুলার এডিটর, মানে মলিকুল এডিটিং হ্যাঁ কোথায় যেন। আচ্ছা আচ্ছা, এটার জন্য হচ্ছে মলিকুলার এডিটর দিয়ে ম্যানুয়াল যে কাজটা করা হয়েছে সেটা। হ্যাঁ, এটা হচ্ছে এই হুম ফাইলটা। আচ্ছা। আর এটা তাহলে ওই 13 এনিমেটেডটাকে নিয়েছিলে অ্যাজ এন হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল, তাই তো? এটা ওকে। হচ্ছে 13 ইনহিবিট 12টার থেকে হচ্ছে আমি ইয়ে করছি, এডিট করা হয়েছে এটা। তো ওই 13 নম্বর মলিকিউলটা থেকে, তাই তো? এই যে বেস্ট 12টা যে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ এই বেস্ট 12টা। 12টার ই করে একটা একটা করে চেক করে এর মধ্যে আচ্ছা মানে বেস্টটারে পাওয়া হয়েছে। তো মলিকুলার আচ্ছা। এডিটরে এখানে তো তোমার আসলে খুব বেশি বলা লাগবে না, এখানে হচ্ছে তুমি শুধু মেনশন করবা যে তুমি কাজ করছো, হ্যাঁ যে রাইট। তুমি মলিকুলার মডিফাই করছো। ওরা তো জিজ্ঞেস করবে না যে প্রত্যেকটা দেখাও হ্যাঁ রাইট রাইট না। ঠিক। তো এটা হচ্ছে ঠিক। ওই দেখানোর জন্য আমি ইয়ে করে দিছি। ফর এক্সাম্পল মলিকুলার এডিটর, আচ্ছা আচ্ছা মলিকিউলার এডিটরে গিয়ে যে তোমার টেমপ্লেট যে মডেলটা, টেমপ্লেট যে লাইগেন্ডটা নিতে হয় সেটা ওয়ারফারিন নিয়েছিলে এখানে? না, সেটা এটা হচ্ছে তুমি আমরা মডিফাইড যে সার্চ করে আলটিমেট যে ফাইনালাইজড যে এই যে 12টা মলিকুল, আচ্ছা আলটিমেট ওটা 12টা। হ্যাঁ কারণ আমাদের আলটিমেট টার্গেট তো হচ্ছে ওই নতুন একটা মলিকুল বের করা, যেটা হচ্ছে ওই কি কি যেন করে, ওই যে মিউটেশনে একটা এফেক্ট আসছে না, হ্যাঁ মিউটেশনের জন্য একটা যে, হুম 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 সেটা রাইট। হচ্ছে টার্গেট। তো এই জন্য ওয়ারফারিনটারে সিলেক্ট করি না, আমরা হচ্ছে ওয়ারফারিন থেকে যেগুলো মলিকুল আসছে সেইগুলোর উপরে ইয়ে করা সেইগুলোর হয়েছে। উপর করেছো, কিন্তু এই হ্যাঁ 12টা টোটাল তুমি একটা একটা করে করেছো, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা হ্যাঁ, আমি একটা আমি একটা করে করি ভাবছিলাম না, যে আমি 12টা র্যান্ডমলি একসাথে কি দুইটা করে দুইটা করা। দুইটা আসলে হ্যাঁ ট্রাই হ্যাঁ হ্যাঁ, করছি। দুটো এক্সাম্পল করেছো। হ্যাঁ, ঠিক আমি আছে। কারণ এটা তো অনেক সময় লাগে, প্রায় অফকোর্স, চার না পাঁচ না না ঘন্টা না না, লাগে আরে একবার করতে। আর এখনের জন্য দুটো রিপোর্ট দিলেই যথেষ্ট। কারণ কি এই এক্স্যাক্টলি, সফটওয়্যার তো শিখতেও তো কাজ লাগে না, তুমি এখন জানো বলে তুমি করতে পেরেছো, তাই না? হ্যাঁ সেটাই এখন, এটাই এখন। তো এটা হচ্ছে আমাদের মলিকুল একটা, ওই যে হ্যাঁ এর মধ্যে একটা। তো এটা স্টার্ট দিয়ে দিলাম। এখন এটারে মডিফাই করা হয়েছে, দেখো তোমার হচ্ছে এটার অ্যাফিনিটি কম ছিল, আস্তে আস্তে অ্যাফিনিটি বাড়ছে। হুম হ্যাঁ, তো দেখতে রাইট। কেমন লাগে আসলে সেটা একটু দেখি আমরা। এটা হচ্ছে সেই বাইন্ডিং পকেটটা, এই যে এই জায়গায় চেঞ্জ করা হয়েছে, এই যে এই জায়গাটায় দেখো, এটা হচ্ছে মেইন মলিকুল ছিল হ্যাঁ এরকম, এটার হ্যাঁ সাথে একটু চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, একটা এখানে তুমি একটা কার্বন, সিএইচ, মানে দুটো CH, সিএইচ লাগিয়েছো। হ্যাঁ। হ্যাঁ তারপরে হচ্ছে এটারে অ্যাফিনিটি চেক করা হয়েছে, অ্যাফিনিটি প্লাস অল সবকিছু চেক হুম করা হয়েছে। তো হুম বেটার, তার মানে আমি এই মলিকুলের চেয়ে এটা নিলে বেটার হবে। হুম ওকে, তারপর রাইট। আরেকটা দেখি, এটা হচ্ছে এমন, এগুলো সবগুলো হচ্ছে 13 নম্বরের জন্য। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এরকম করে করে তুমি এগুলো সবগুলো দেখো, অ্যাফিনিটি আস্তে আস্তে বাড়ছে কিন্তু। বাড়ছে। হ্যাঁ এদিকে আরো অনেক মলিকুল ছিল যেগুলো হচ্ছে অ্যাফিনিটি ভালো দেখায়নি, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, কারণ ওগুলো তো দরকার নেই। হ্যাঁ কারণ ঠিক। এগুলো একবার একবার করে করে চেক করে যদি ভালো হয় রাখছি, ভালো না হলে ইয়ে করে দিচ্ছি। ম্যাক্সিমাম টাইমে ভালো হয়নি রেজাল্ট, হুম মানে আচ্ছা, এর জন্য তুমি ডিলিট করে দিয়েছো, হ্যাঁ বুঝতে পেরেছি। সেটাই, এটাই। আর আলটিমেট একটা জিনিস দেখো যে লাস্ট যেটা, এটা হচ্ছে আলটিমেট মডিফাইড একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে সবচেয়ে বেশি পিকোমোলার রেঞ্জে হচ্ছে অ্যাফিনিটি। হুম সেটা দেখতে কেমন, সেটা দেখতে এই যে যদি তুমি বাইন্ডিং পকেটটারে অ্যাড করো, হ্যাঁ এটারে এই যে স্ক্রু আছে না, স্ক্রুর মতো করে বাইন্ড করতেছে। ফর এক্সাম্পল, ওই যে ভিতরের পার্টটার মধ্যে এটা হ্যাঁ ইয়া করছে, আর আমাদের এই সাইডে আর এই সাইডে এই এই পজিশনটা হচ্ছে উম, বড় হইছে। শুধুমাত্র
এই সাইডে বড় হয়েছে, কিন্তু ইন্সপাইরেটরের ক্ষেত্রে আমি উল্টাটা করছি, যে এখানে যেমন এই সাইডটা বড় হয়েছে, ইন্সপাইরেটরের ক্ষেত্রে আমাদের এই হ্যাঁ সাইডটা এক্সটেন্ড করা হয়েছে, যেটা আমাদের অ্যাকচুয়াল আসলে বাইন্ডিং পজিশন। আচ্ছা, তো ফর এক্সাম্পল ইন্সপিরেটরে তুমি যদি একটা স্ক্রু, মানে কি বুঝতে বলবো, পেরেছি, বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, স্ক্রু যখন, হ্যাঁ এক্স্যাক্টলি ওরকমই লাগছে দেখতে, হ্যাঁ মানে একটা টি শেপের টি মলিকিউলের মতো শেপের, তো। হ্যাঁ হ্যাঁ সেটাই, হ্যাঁ হ্যাঁ টি হ্যাঁ। শেপের। এটা হচ্ছে আচ্ছা, মলিকুলার এডিটর। তুমি কিছু জিজ্ঞেস করতেছিলা? ওটাই বলছিলাম যে এই টি, এই যে লাস্টের পোর্শনটা যে যাচ্ছে ভেতরে, যে টি হ্যাঁ এর যে এই মানে পোর্শনটা, কি বলবো, হ্যাঁ হ্যাঁ রাইট, ওই পোর্শনটা, এইটা তোমার বাইন্ডিং সাইড তো হ্যাঁ ওয়ারফারিনটার এটা হচ্ছে মেইন বাইন্ডিং সাইট। কারণ হচ্ছে মেন বাইন্ডিং এইখানে সাইড। এইখানে তোমার এই যে মেইন অ্যাফিনিটিটা হচ্ছে এই জায়গায়, এই যে হুম সেরিন হুম, হ্যাঁ রাইট, এইখানে। হ্যাঁ তো আমার এই যে আসলে, সেরিন 115 বলছিলে যেটা। হ্যাঁ হ্যাঁ এইখানে হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি বাইন্ড করতেছে সিসাতে যা দেখাচ্ছে আচ্ছা, এই। তো আর এদিকে হচ্ছে আনঅকুপাইড স্পেস আছে, এখানে অল্প হ্যাঁ, একটু আছে। সেটা আমি হচ্ছে এইটা মলিকুলার এডিটরে এইদিকে খুব বেশি এক্সটেন্ড করতে পারিনি, কারণ এদিকে যখনই চাই না আমার খারাপ দেখায় রেজাল্ট। আচ্ছা, আমি অনেকবার ট্রাই করেছি এই সাইডে, কিন্তু এই সাইডে ভালো আসে না রেজাল্ট। আচ্ছা, তো মডিফিকেশন আসলে এখানে এটাই যে প্রাইমারি স্টার্টিং মলিকুল ছিল এটা, হ্যাঁ এন্ড ফাইনালাইজ মলিকুল হচ্ছে এটা। হ্যাঁ, এটা ফাইন্ডিংস হচ্ছে এটাই যে এটার এস্টিমেটেড অ্যাফিনিটি বেটার। বেটার, হ্যাঁ আগে রাইট, ছিল পিকোমোলার রেঞ্জে, এটাও পিকোমোলার রেঞ্জে, কিন্তু আরো হুম, বেটার। আচ্ছা, এটা এটা হচ্ছে মলিকুলার এডিটর এখানে। আচ্ছা, ঠিক তুমি আছে, আর এই, তুমি আর এই তুমি সব যদি, মডিফিকেশন গুলো হ্যাঁ, এডিটরেই করেছো, ইন্সপিরেটরে করোনি তাই তো? না এটা হচ্ছে মলিকুলার এডিটরেরটা দেখাচ্ছি আমি, ইন্সপাইরেটরটা এরপরটা দেখাবো। হ্যাঁ, তুমি আমাকে একটা এক্সাম্পল দেখাবে ঠিক আছে, যে প্রথম থেকে কি করে এডিট করেছো যে কোনো একটা মলিকিউল, কারণ কি এটা রেকর্ডেড তো, তাহলে আমি পরে করতে পারবো। আচ্ছা আচ্ছা সেটা দেখাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এটা শেষে করি, আমি তোমার একবারে সবগুলো শেষ করে নিই, তারপরে ঠিক আছে। কিভাবে করব সেটা দেখাচ্ছি। আচ্ছা এইখান থেকে তুমি যদি আরো ইনফরমেশন চাও সেটাও ট্র্যাক করা সম্ভব। সেটা হচ্ছে কিভাবে আমি এই জায়গাটায় আসছি, সেটার হুম জন্য তুমি ব্যাকে এই যে ডকিং এ যদি যাও, এই যে হুম, এই ডকিং এ এই মলিকুল গুলার থেকে আমি সিলেক্ট করছি আচ্ছা, ডকিং থেকে ইন্ডিভিজুয়াল মলিকুল সিলেক্ট করে আমি ওই রাইট ক্লিক করছি, করে এই যে রাইট ক্লিক করে হুম, অ্যাড টু মলিকুলার এডিটর এখানে ক্লিক করছি, করলে মলিকুলার এডিটরে চলে যায়, চলে গেছে। চলে যাওয়ার পরে এইখানে আমি একটা একটা করে এডিট করছি। তার মানে এই আচ্ছা, একটা উইন্ডোর মধ্যে সবকিছুই তুমি শুধু ব্যাক ওকে, ট্র্যাক করে ইভেন প্রোটিনের ইনফরমেশন সম্ভবত পাবে। এই যে প্রোটিনের ইনফরমেশন, আচ্ছা, বাইন্ডিং সাইট ইনফরমেশন, এই যে বাইন্ডিং সাইট। হ্যাঁ মানে হ্যাঁ তুমি এটারে যদি একটু প্লে করো তাহলে মোটামুটি বুঝতে সবকিছুই পেয়ে পারবো, যাবে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, তো তা আমার হচ্ছে, মানে রিকোয়েস্ট হচ্ছে তুমি এই জিনিসটারে তুমি একটা জায়গায় সেভ করে তুমি এটারে আবার আগে জায়গায় কপি করে তারপরে এর উপরে এডিট করো। ঠিক আছে, হ্যাঁ তাহলে ঠিক হচ্ছে আছে, যদি কোনো সমস্যা পরে হয় তুমি আবার ওইটা অফকোর্স, কপি ঠিক করে আছে, নিতে পারবে। আচ্ছা এটা গেল মলিকুলার এডিটরের জন্য। হুম, এখন যাচ্ছি হচ্ছে ইন্সপাইরেটরি। মলিকুলার এডিটর, সরি মলিকুলার ইন্সপিরেটর, এডিটরে দুইটা দুইটা মলিকুলের কথা বলছিলাম, এটা হচ্ছে 13, এটা হচ্ছে হুম, 19, আর একটা সেকেন্ডটাও শেষ আচ্ছা, করি তারপরে ইন্সপাইরেটরি যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে মলিকুলার এডিটরের সেকেন্ড মলিকুল, এটা হচ্ছে 19 নাম্বার মলিকুল। তুমি বুঝতে হুম, পারছো তো কোনটা 19? হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, হ্যাঁ তো এখানে উম, 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 এটা ছিল হচ্ছে আমাদের হ্যাঁ এটাই ছিল 11। হ্যাঁ এই যে এই মার্ক করা এটা ছিল আমাদের হচ্ছে রেফারেন্স মলিকুল। হ্যাঁ, এখানে মলিকুলার এডিট করা হয়েছে, এডিট হুম করে এই যে এখানে একটু দেখো কি কি এডিট করা হয়েছে। যেমন এমন হয়েছে, এটা হুম, হচ্ছে রিমুভ করা হয়েছে। আহ এটা অনেক, সরি না না না, এটাই হচ্ছে আমার ফাইনাল মলিকুল। এটা আমি সবার লাস্টে পাইছিলাম। আচ্ছা, এই তাহলে যে টেমপ্লেটটা কি ডুপ্লিকেট একদম? টেমপ্লেটটা সম্ভবত সবার উপরে নাই, কোনটা যে এটা তো খেয়াল নাই। আচ্ছা দাঁড়াও বের করতেছি। আরে না, কোনো ব্যাপার না, 19 WI 19 00111 আমার মনে হয় এই যে তৃতীয় নম্বরটা, তৃতীয় নম্বরটা, বের না? হবে 00111, এই যে এটা। হুম 9
দাঁড়াও, রেফারেন্সটা দরকার আছে, এটা আসলে সেভ করতে ভুলে গেছি। আচ্ছা 11 কই আছে খুঁজতে হবে এখন। 19 19 19 19 19 1902, ওকে। বাট এটা থেকেও করা যায়, এই যে এটা হচ্ছে তোমার 1902, 02 কারণ জিনিসটা একই। আচ্ছা এইটা হচ্ছে স্ট্রাকচার, সেটা হচ্ছে দুইটা সালফার আছে, অক্সিজেন এখানে আছে, ফেরাস এখানে আছে। এই যে এটা হচ্ছে এটা তোমার রেফারেন্স। রেফারেন্স মলিকুল। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে রেফারেন্স মলিকুল তোমার। এই যে দেখো এটা ছোট আছে, এটারে একটু ইয়া করা হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে, এটা বিভিন্ন রকম করা হয়েছে। আমি এই জিনিসটা রেখে দিছি তিনটা, কারণ হচ্ছে এই যে বিভিন্ন ট্রাই করার পরে এটা যে ভালো অ্যাফিনিটি আসেনি সেটা মানে আহ, মানে আমাদের যে ফার্স্ট পাস মেটাবলিজম আছে সেখানে এই জিনিসগুলো বাদ ইয়া হয়ে যাবে, মানে হ্যাঁ রাইট। তো এটার জন্য এরকম আসছে, এটা দেখানোর এলএলইটা জন্য শুধু। কম, হ্যাঁ, হ্যাঁ কম। বুঝতে পেরেছি। তো এখন এখানে এই তিনটা নেওয়া যাবে না, এই তিনটা এমনি রাখছি, এটা কোনো ইয়াতে না, মানে এটা বোঝানোর জন্য শুধু। হ্যাঁ, আর মেইন আচ্ছা। হচ্ছে এই কয়েকটা হচ্ছে ভালো অ্যাফিনিটি আসছে। তো আমরা দেখি ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের রেফারেন্স মলিকুল। এখন এই যে এটা 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 সবচেয়ে বড় মলিকুল হইছে, যেটা বেস্ট বলতেছি, কারণ এটা এই যে রিং আছে অনেকগুলা, তো যতটুক জানি রিং থাকলে বেটার ইয়া হয়, মানে অ্যাফিনিটি ভালো হয় বা ড্রাগ হিসাবে বেটার, ডাবল রিং বা বেটার, ট্রিপল রিং আচ্ছা থাকলে বেটার। তো এটার জন্য এই মডিফাই আচ্ছা। করা হয়েছে এই যে এইভাবে। এখানে একটু দেখো, এই আর এগুলো হচ্ছে আনঅকুপাইড স্পেস, ঠিক আছে। কারণ এই মলিকুলটা কিন্তু আগের যে মলিকুলটা ছিল সেটা হচ্ছে সাইজে ছোট, তো এটা আমি আরো আচ্ছা, বেশি স্পেস পাইছি রিং এডিট অ্যাড করার করেছো। জন্য। হ্যাঁ, আচ্ছা। তো আলটিমেট এটা আর পাওয়া গেছে। অ্যাফিনিটিও যে বেটার, পিকোমোলার রেঞ্জে চলে গেছে। হ্যাঁ, অ্যাফিনিটিও বেটার, পিকোমোলার রেঞ্জে চলে গেছে, এই তো। তো এটা গেল, এই দুইটা হচ্ছে মলিকুলার এডিটরে কাজ করা হয়েছে, এই দুইটা। আর আচ্ছা এখন ফাইনালি যাচ্ছে আচ্ছা হচ্ছে ইন্সপাইরেটরে। আচ্ছা। এই ইন্সপিরেটরটা একদম ভালো লাগে না আমার। এডিটরটা তবুও এখন দেখে মনে হলো যে না ঠিক আছে, করা যাবে। কিন্তু ঠিক ইন্সপাইরেটর আছে। কাজ করা সোজা, এডিটরে প্রচুর তাই? টাইম লাগে। আচ্ছা। আর তুমি এত কিছু দুদিনে করেছো? হ্যাঁ, না এটাই এত কিছু? প্রতিদিন কয়েকদিন ধরে করতেছি যে, এটা তো একদিনে আচ্ছা। করা সম্ভব না, এটা মিনিমাম তোমার এই কাজটা করতে অ্যাটলিস্ট ভালো করে কাজ করলে 4 দিন 5 দিন তো লাগবেই। আমি আচ্ছা তো ওকে। আস্তে আস্তে করছি, আমি অল্প অল্প আচ্ছা করে আচ্ছা করে করছি। আচ্ছা, আচ্ছা। তো আচ্ছা ইন্সপাইরেটরে কই জানি গেল, এই যে এটা হচ্ছে রেফারেন্স মলিকুল, অর না এটা হচ্ছে গুড গুড মলিকুল, সরি রেফারেন্স মলিকুলটা পেতে হবে। আর এই যে ইন্সপিরেটরি যে রেফারেন্স মলিকিউলটা নিয়েছো, সেটাও তোমার ওই 12টা মলিকিউলের থেকে একটা না? হ্যাঁ, না রেফারেন্স মলিকুল হ্যাঁ হচ্ছে এখানে তোমার মেনশন করার দরকার নেই, কারণ এটা হচ্ছে 19 নাম্বার, যে WI19, 19-এর জন্য হ্যাঁ। ইন্সপাইরেটরে আমি যতবার সার্চ করছি, যতবার অ্যাড করছি, রিমুভ করছি, প্রত্যেকটা রেজাল্ট হ্যাঁ হচ্ছে এইগুলো সব, আচ্ছা। ঠিক আছে। তো প্রত্যেকটা আর রেজাল্ট বাজেই মোটামুটি, না তারপর ভালো আসছে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন এই জায়গায় বেটার রেজাল্ট যে আসছে সেটা হচ্ছে সবগুলো রেঞ্জ পিকোমোলার রেঞ্জের বেশি চলে যাচ্ছে। হুম। এখন এইগুলো হচ্ছে গুড, এগুলো তুমি একটু ভালো করে একটু দেখতে পারো, এই যে তুমি দেখতে পারতেছে এই হ্যাঁ। পজিশনটা আমি চেঞ্জ করছি, এই পজিশনটা চেঞ্জ করছি কেন, কারণ এই পজিশনটা হচ্ছে ওই যে ইনার পজিশনটা,
মলিকুলার এডিটরে, যেখানে বাইন্ড করছে। হ্যাঁ মলিকুলার এডিটরে আমার এদিকে খুব বেশি বেশি স্পেস ছিল না, ইভেন আমার নলেজ অত নাই যে হচ্ছে আমি এদিকে কি অ্যাড করব। হ্যাঁ, আচ্ছা আমি এদিকে আচ্ছা। শুধুমাত্র ওই CH3 যেটা আছে বা CH2 যা বলো, সেটা হ্যাঁ। সেটা অ্যাড করছিলাম মলিকুলার হুম এডিটরে, কিন্তু এই সাইডে হুম। আর এডিশনাল কার্বন কিছু ছাড়া করা আর যাচ্ছে না। কোনো কিছু করা যাচ্ছিল না। তো এই জন্য আমি ইন্সপাইরেটরে নিয়ে এসে এই সাইডটা আমি ফিক্সড রাখছি, এই সাইডে তো হুম। ফিক্সড রাখছি, দেখতে পাচ্ছ টি টি এর মতো না, হ্যাঁ হ্যাঁ, আর এই এটাও সাইডটা টি এর চেঞ্জ মতো। করা হয়েছে। হ্যাঁ, এই সাইডটা আচ্ছা। চেঞ্জ করা হয়েছে, তো তুমি দেখো যে কোনটা তোমার কাছে ভালো লাগে। এই যে এরকম চেঞ্জ করা হয়েছে, এই যে এখানে 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 তুমি মনে হয় দেখতে পাচ্ছ যে চেঞ্জ হয়েছে। হুম হুম। হ্যাঁ ঠিক দেখতে আছে, পাচ্ছি। এটা তুমি বাসায় রাইট। একটু দেখো বসে যে কোনটা আরো বেটার লাগে, কারণ আমার কাছে বেটার মনে হয়েছে এটা, এটা। এইটা। হ্যাঁ। ঠিক আছে, এটা হচ্ছে আচ্ছা। আলটিমেট হচ্ছে বেস্ট যেটা বেস্ট। এই হ্যাঁ এডিটরে, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে ইন্সপিরেটরে। না, হ্যাঁ। না এগুলা এগুলা ঠিক আছে, যেমন এইটারে তুমি সিলেক্ট করতে পারো, হুম এটাও ভালো। হ্যাঁ, এই যে এই জায়গাটা চেঞ্জ করছে সে, হুম। আচ্ছা। এখানে এটাও ভালো। তো তোমার ইচ্ছা, এটা আসলে রিপ্রেজেন্ট তুমি কিভাবে করবা সে তোমার উপর। হুম। এটা হচ্ছে ইন্সপাইরেটরের কাজ। হ্যাঁ, আচ্ছা। আলটিমেট তুমি গুড একটা অ্যাফিনিটি ওয়ালা ইয়া পাইছো, এখন হচ্ছে এক্স্যাক্টলি। ফার্দার তো কাজ করতে হবে। এইটাকে, আচ্ছা, আলটিমেটলি তো এই এই যে মলিকিউল যেগুলো তোমার ভালো অ্যাফিনিটি ওয়ালা, এইটাকে আবার ইনফিনিটিতে সার্চ করব। হ্যাঁ, এটাই আর কি, আমি যে কাজটা করছি না, আমি হচ্ছে এরকম 3 টাইমস অল দ্য মলিকুলস ইনফিনিটিতে আবার ডকিং, ইয়া আমার যে থিসিসের কাজটা, এটার হ্যাঁ। মধ্যে প্রথমে প্রাইমারি মলিকুলরে আমি ইয়া করছি, ডক করছি, করে ইনফিনিটিতে গেছি, আবার ওগুলা থেকে যেটা বেরিয়েছে সেটা থেকে আবার ব্যাক করে এসে সেটারে আবার ইয়া ইনফিনিটি থেকে রেজাল্টটা আবার নিয়ে আবার করছি, আবার তারপরে মডিফাই করার পরে আবার সার্চ করছি, করে হ্যাঁ ফাইনালি একটা লিস্ট করছি, করার পরে এই সবগুলারে আমি হ্যাঁ। ট্রানজিশন স্টেট প্লাস হচ্ছে জাইমোজেনিক অ্যাক্টিভেটেড সবগুলোর জন্য করা হয়েছে, মানে এই জন্য এত সময় লাগছে আমার। আচ্ছা আচ্ছা। আর তোমার আর তো আসলে ট্রানজিশন পকেট স্টেট আর কম একটা, জাইমোজেনিক এটা, হ্যাঁ কি তোমার বলছো? তো পকেট শুধু এখনের জন্য একটা। না। হ্যাঁ আমার পকেট শুধু একটা না, হ্যাঁ, আমি এখনের আমার জন্য পকেট ছিল, জিজ্ঞেস করছি না। হ্যাঁ হ্যাঁ বলো বলো, তারপর বলছি। আমার পকেট ছিল হচ্ছে 18টা ছিল জাইমোজেনিকের জন্য আর 7টা ছিল অ্যাক্টিভেটেড এর জন্য। ওরে বাবা, আচ্ছা, হ্যাঁ তো তোমার থিসিসে দেখালে তো লাস্ট উইক। হ্যাঁ, তো বেশ অনেকগুলা, মানে এই কাজগুলো আমার র্যান্ডমলি অনেকবার করার লাগছে। তো হুম। এই হচ্ছে ব্যাপার, তুমি কি জিজ্ঞেস করতেছিলে? আমি আমি কি জিজ্ঞেস করছিলাম ভুলে গেলাম না। হ্যাঁ বলছিলাম এই 3 মাসের রিপোর্টের জন্য না, বাট এই যে ধরো মলিকিউল গুলো যে মডিফাই করছি, করে যেটার সবচেয়ে ভালো অ্যাফিনিটি, এটার আবার তো ইনফিনিটিতে সার্চ করব, করে দেখবো যে এরকম রিয়েল কোনো মলিকিউল এক্সিস্ট করে কিনা, তাই তো? হ্যাঁ, এগুলো সবই কিন্তু রিয়েল মলিকুল। না এই যে মডিফাই করার পর, এই যে তুমি ধরো এই যে প্রেজেন্ট যে তুমি নাইট্রোজেন দুটো রিং অ্যাড করেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এই যে মলিকুলার মডিফাইড, হ্যাঁ, এডিটরটা হচ্ছে রিয়েল মলিকুল না, কিন্তু ইন্সপাইরেটরটা কিন্তু রিয়েল মলিকুল, কারণ রিয়েল ইন্সপাইরেটর মলিকিউল। সাজেস্ট করতেছে ইনফিনিটি থেকেই, বা বা ওদের যে হচ্ছে আহ লাইব্রেরিটা আছে ওইখান থেকেই সাজেস্ট করতেছে। তো তুমি আচ্ছা। ইন্সপাইরেটরে যেগুলো আছে এগুলো অলরেডি ওদের ডাটাবেজে আছে, কিন্তু ডেটাবেসে আছে। মলিকুলার এডিটরটা হচ্ছে এটা আরো মোর স্পেসিফিক, কারণ তুমি মলিকুলার এডিটর থেকে ওরে তুমি একটা ডিরেকশন সেট করে দিবা যে ওকে আমার হচ্ছে কোর মলিকুল এটা, এখন তুমি হুম। আমার সার্চ করে দাও আরো বেটার মলিকুল। আচ্ছা। ওকে এই হচ্ছে ব্যাপার। ওকে ওকে। ঠিক আছে। তো এই মোটামুটি হচ্ছে কাজ, আমার মনে হয় যে এতটুকু রিপোর্ট লেখার জন্য মোটামুটি তোমার না হয়ে না যাবে। না না, তুমি অনেক কিছু করে ফেলেছো, এত কিছু লিখবো না আমি। না, আচ্ছা, এত কিছু এত এক্সটেন্সিভ লিখতে হবে কি? আমি জানি না, না আমি না ফার্স্ট খুব টাইম বেশি লিখছি না, অল্প রিপোর্টটা। একটু লিখতে হয়, 3টা গোল লিখতে হ্যাঁ হয় আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ। ডিসক্রিপশন আর 3টে একটা গোলটা ছবি। তো লেখা আছে অ্যাবস্ট্রাক্টের সাথেই, তো ওটার নিচেই জাস্ট লিখে দেবো যে কি কি করা হয়েছে। তো দিস ইজ হ্যাঁ মোর দেন এনাফ, তাই হ্যাঁ না? সেটাই, আই থিঙ্ক। তো অসুবিধা নাই। আচ্ছা, আমি এখন তোমারে ইয়ার কাজটা দেখাচ্ছি, কেমিক্যাল মডিফিকেশন যেটা, হুম সেটা। আচ্ছা, এটার জন্য প্রথমে ফর এক্সাম্পল মনে করো এটার অ্যাফিনিটি ভালো না, আমি এটা নিলাম, হুম নিয়ে হচ্ছে হুম। রাইট ক্লিক করে মলিকুলার এডিটরে গেলাম, ঠিক আছে। ট্যাম, এটারে ইয়া করলাম, প্লে বাটন দিয়ে অ্যাক্টিভ করলাম,
হ্যাঁ। এখন তোমার হচ্ছে এখানে আনঅকুপাইড স্পেস কোথায় কোথায় আছে, এদিক দিয়ে আছে। হুম। ওকে, আমি চেক করতেছি মলিকুলার ক্ল্যাশেস, কোনো হুম। ক্ল্যাশ আছে নাকি। আর আচ্ছা, টরশন। টোরসিয়ানে এই জায়গায় হচ্ছে প্রবলেম আছে, এই যে কমলা যে জায়গাটা আছে। হ্যাঁ, হ্যাঁ। আমরা এটা ওকে। রিমুভ করে দিই, ডিলিট দিলাম, রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তারপরে এই যে এই বাটনটা আছে, হ্যাঁ। এটা দিয়ে ইয়া করলাম, সেভ করলে save টেবিলে। করলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হলো, আহ এই যে এখন হচ্ছে অ্যাফিনিটি আরো বাজে হয়ে গেছে। রাইট। So, এটা তো ওকে, আবার এটারে সিলেক্ট করলাম করে, এই জায়গায় টোরসিয়ানের প্রবলেম আছে। হুম। এটারে এখন রিমুভও করতে পারো তুমি, অ্যাডও করতে পারো। তো এটা আসলে কোন পোর্শন, এই যে এই পোর্শনটা, এই হুম। পোর্শনটা ওকে আমরা রিমুভ করে দিয়ে দেখি ওর সমস্যা কি। তাহলে পুরো সবকিছুই রিমুভ করে দিতে হবে এখানে। ওকে, না এবার আরো বাজে হয়েছে। আরো বাজে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। তো আবার মেইন মলিকুলে ফিরে গেলাম, প্রথম মলিকুল যেটা সেটা। হুম, তাহলে অন্য কোনো ট্র্যাকে আমাদের আগাতে হবে। সো মনে করো এই জায়গায় একটু স্পেস আছে, এখানে হুম। দেখি কিছু অ্যাড করা যায় কিনা। ফর এক্সাম্পল এখান থেকে তুমি একটা রিং নিয়ে দেখো, না এখানে আছে ইয়া করতেছে, মলিকুল উইথ ইনভ্যালিড স্টেট, ইনভ্যালিড স্টেট, হ্যাঁ। এটাও করা যাচ্ছে না। ওকে, ডাবল বন্ড ও দিলে তাও কাজ করতেছে না। হুম। এটা দিলাম, দিয়ে তারপরে চেক করি, এখন একটা রিং অ্যাড করলাম, হুম। অ্যাফিনিটি না, বেটার হয়েছে, বেটার হয়েছে। এলইডি প্রবলেম এখনো আছে। হুম। মেবি ফর এই যে এই দুইটা যে ইয়ে আছে, এই এই যে প্ল্যানেট, লাল, লাল রঙে দেখাচ্ছে না, লাল আর হ্যাঁ অরেঞ্জ। হুম। লালা, এগুলো হচ্ছে টোরসিয়ানের যে প্রবলেম গুলো আছে, আচ্ছা, অ্যাঙ্গেলের যে প্রবলেম আছে সেটা। এখন এইভাবে হচ্ছে তুমি এডিট করবা, মানে এরকম র্যান্ডমলি ট্রাই ট্রাই করে। বুঝতে পেরেছি। তোমার যেমন এইখানে একটু পোর্শন আছে, এখানে পোর্শন আছে, তারপরে তোমার এইখানে আছে, হুম। এই জায়গাগুলো হচ্ছে তুমি ফিল আপ করে, যদি অ্যাফিনিটি প্লাস সবকিছু বেটার হয়, হুম। তখন হচ্ছে এরকম একটা একটা করে করতে হয় আর কি। এটা হচ্ছে আচ্ছা। মলিকুলার এডিটরের জন্য। তো আর এইখানে তোমার আচ্ছা। সবকিছু আছে, যেমন এই যে, সো এই যে CH3, হুম। তারপরে তোমার ডাবল বন্ড ও, এটা, আচ্ছা। তারপরে এই যে এখানে আছে হ্যালোজেন। এলিমেন্ট কোনো অ্যাড করতে গেলে, হ্যাঁ। হ্যাঁ, যদি চার্জ অ্যাটম ইয়া করো, আচ্ছা, অথবা হচ্ছে এখানে রিং অ্যাটম ইয়ে করো, এই র্যান্ডমলি আর ঠিক কি আছে। তোমার করতে হবে। এখন ঠিক আছে। এটা তো আরেকটা এডিশনাল অ্যাডভান্স কিছু করা যায়, সেটা হচ্ছে তুমি এই যে এটার যে আহ, এই সাইডের যে রেসিডিউ গুলো আছে, হুম। সেই প্রোটিনের রেসিডিউ গুলার তুমি ইনফরমেশন নিতে পারো যে এখানে কোন রেসিডিউ আছে। হুম। সেই ফর এক্সাম্পল এখানে হচ্ছে এটা কন্ট্রোল এল না? হ্যাঁ, ওকে। কন্ট্রোল এল, এটা হচ্ছে, এটা কি, থ্রিওনাইন। থ্রিওনিন। হ্যাঁ, হুম। তো এখানে হচ্ছে থ্রিওনিনের আসলে মানে কিভাবে হইছে, স্ট্রাকচারটা কেমন, তো সেটার সাথে হ্যাঁ। কোনোভাবে এই জায়গায় একটা হাইড্রোজেন বন্ড অ্যাড করা যায় কি। আচ্ছা। ঠিক আছে, তো এই আচ্ছা। এই নলেজ, এই জিনিসটা যদি একটু ইয়া করো, তাহলে হচ্ছে এটার প্রোটিন মডিফাই থেকে, করতে হ্যাঁ হ্যাঁ, প্রোটিনের ওই তাহলে বাইন্ডিং সাইটের এটা দেখতে হবে, ঠিক আছে। এক্স্যাক্টলি বাইন্ডিং সাইট ইনফরমেশনটা তোমার জরুরি। হুম। এই হচ্ছে ঠিক ব্যাপার, আছে। এই মোটামুটি করলাম। তো সোফার যতটুকু, থ্যাংক ইউ সো মাচ। নো প্রবলেম, সত্যি খুব হেল্পফুল। ঠিক আছে, এটা কোনো রেকর্ড সমস্যা করেও নেই। খুব ভালো হলো, আমি হয়তো আমাকে 10 বার শুনতে হবে, বাট ঠিক আছে। বাট ঠিক না, আছে, বুঝতে আমি পেরেছি আসলে আমার মেইনলি দিক তুমি থেকে কি যতটুকু করেছো। করা যায় সেটুকু করছি, হ্যাঁ। আমি আসলে জানি না, আমার নলেজ তো আসলে খুব বেশি না, যতটুকু পারছি সেটাই। না না, পারফেক্ট যা করেছো। আমি রিপোর্টটা লিখে দিই, তারপর জানুয়ারিতে হয়তো তোমাকে আবার ডিস্টার্ব করব।
আর হ্যাঁ হ্যাঁ, সমস্যা কংগ্রাচুলেশন নেই। বাই দ্য ওয়ে, শুনলাম যে জয়েন করছো এখানে পিএইচডি। আরে এটা এখন শিওর না। যদি স্যার শিওর না ফান্ডিং মানে পায়। এখানে জয়েন করবে? আচ্ছা ফাইন, না না সে ফান্ডিং হয়ে যাবে, ফান্ডিং এর টেনশন নিও না। না, ভালোই, সবাই তো মোটামুটি ভালোই এখানে কাজ করে। হ্যাঁ, আর আর তোমার বায়ো ইনফোর কাজ অনেক অনেক পাবে, অ্যান্ড আলটিমেটলি তোমার যত নাম্বার অফ পাবলিকেশন থাকবে ওটাই বেস্ট, তাই না? হ্যাঁ ডিফেন্ড করার সেটাই। জন্যে, তোমার থিসিসের জন্যে। তো হ্যাঁ তো খুবই ভালো এটা। এখানে টু বি অনেস্ট, আমি অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট আই উইল অলওয়েজ রেকমেন্ড পিএইচডির জন্য এটা খুবই ভালো ইনস্টিটিউটটা, ইজি গোয়িং। আর প্রচুর ইন্ডিয়ান মানে আমাদের এশিয়ান লোকজন প্রচুর আছে, তো চাপ